আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি এখন একটু রান্না করব মুরগি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে চুলায় তেল দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু লং এলাচি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। বেবি চিকেন ভুনা করব ছেলেটার জন্য। তারপরে আপনারা বলেন আপনারা সবাই কে কেমন আছেন, সবার দিনকাল কেমন যাইতেছে। তো কেন যেন আমার মনটা ভালো লাগতেছে না, জানি না আপনাদের হয় কি না। মনে হয় আমি একটা দ্বীপের মধ্যে আছি, কেউ আমার নাই, আমি একা। সবাই আছে আলহামদুলিল্লাহ সবাই, তারপরও কেন জানি মাঝে মধ্যে নিজেকে এত একা লাগে, এত মন খারাপ লাগে, আমি জানি না। অনেক সময় কথা বলতেও কারোর সাথে অনেক সময় ভালো লাগে না। আজকে সকালবেলা 2-3 জনে আমাকে একটু গাছের সিম দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখছেন মানুষকে দিলে যে কত বরকত রহমত, একদিকে দিয়ে আসি একদিকে আবার আল্লাহ ফিল আপ করে দেয়। এখানে একটু সিম সিদ্ধ করে নিচ্ছি, ভর্তা বানাবো। পাটা বাটবো না, এটা হ্যান্ড ব্লাইন্ডার আছে না, ওইটা দিয়ে ইয়ে করবো। আর আমাদের মেয়েদের কি ঘুমের থেকে উঠলেই সেই কিচেন, রাত্রে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। আপনি বসবেন, আসবে ছেলে, আসবে স্বামী, মানে নিজের জন্য কোনো ব্যক্তিগত নিজে যদি কিছু খাইতে মন চায় তাও আমরা খাই না। এরপর যে আমি একটু লবণ দিয়ে দিব। আদা রসুনের পেস্ট আমি একসাথে আদা রসুন পেস্ট করে নেই। এখানে সব কিছুর মধ্যে একটু আদা রসুন দিতে হয়, না হলে অনেক পুরানো ব্লক থাকে তো মাছগুলোর মধ্যে গন্ধ পায়, সেই জন্য। আর এখন একটু সবগুলো মশলা আমি একটু দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচগুলো ঝাল নাই, মরিচের গুঁড়ো দিয়ে দেব, ছোট 2-3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের রান্না আছে অনেক কিছু, ভাজি, শাক, ভর্তা, অনেক কিছু ফ্রিজের মধ্যে। ছেলে তার ওগুলি খাবে না, সেই জন্য ছেলের জন্য আবার একটু মুরগি ভুনা করে রাখি, তাহলে খাইতেও পারে। অনেক সময় বাইরে থেকে সে খাওয়া কিনে নিয়ে আসে, তারপর আমি তো মা মনে মানে না, আমি তো পছন্দ করে। সকালবেলা ওকে স্যান্ডউইচ করে দিচ্ছি। আর আমি একজনে আমাকে আজকে সকালে নাস্তা পাঠাইছে, সে নাস্তাটা খাইলাম। একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিব। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে, কারণ আমি অনেক কষ্ট করে, সবাই কষ্ট করে, তারপর আমি বলবো আমি একটু বেশি কষ্ট করি। কারণ হলো কি, সবাই হেল্প করা, কেউ না কেউ আছে, কেউ ছেলে করে, কেউ মেয়ে করে, কেউ না কেউ হাজব্যান্ড করে। আমার হেল্প করার মতো কেউ নাই, আমি নিজে নিজে করি, বুঝতে পারতেছেন। সুতরাং আপনারা যদি সাহায্য করেন, আপনারা একটু দেখেন আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে আপনারা, আমি জানি ভালো লাগবে না, আমার কথা শোনার জন্য হলো, যদি আমার কথাও যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাংসটা কষে গেলে, মশলাটা কষে গেলে আমি মাংসটা দিয়ে দিব। উপরে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে একটা বেবি চিকেন নিয়ে নিচ্ছি, এই যে
এটা দিয়ে দিব এখন। সাথে একটু আলু দিব মাংসের সাথে, ছেলেটা আলু পছন্দ করে বেশি, যে আলু কেটে নিয়েছি। আলুটা সাথে দিয়ে নিতে, বেবি চিকেন তো, আলু আর চিকেন হইতে অত বেশি সময় লাগবে না, একই সেম সময়ের মধ্যে হয়ে যাবে। মাংসটা কষতে থাকো, আপনাদেরকে দেখাচ্ছি আবার। এই যে আমার মুরগি কষা ভুনা বা আলুর ঝোল যেটাই বলেন, এটা হয়ে গেছে। আর ভর্তাটাও বানিয়ে ফেলছি, এই যে এখানে সিমের ভর্তাটাও বানিয়ে ফেলছি। এখন খাওয়ার পালা। ভাত নিয়েছি, একাই খাই, হাজবেন্ড অপেক্ষা করলে ক্ষুধায় মরবো। এই যেখানে ভর্তা নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, আর এইটু ফ্যাশন দেখায় একটু ভাত নিছি। আমি কিন্তু এত অল্প ভাত খাই না, আমি কিন্তু আরো ভাত খাবো। এখন আপনাদের ক্যামেরার সামনে সবাই দেখি সাজায় আনে, আমি একটু আমার প্লেটটা একটু সাজাইলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু আরো ভাত খাবো, বুঝছেন? ব্যাক সাইডে কিছু মনে করবেন না। আমি হাঁসের মতো মজা করে ক্যাত ক্যাত করে পেট ভইরা ভাত খাই। যখন মরার সময় মরমু, যে ভাত না খায় সেও মরে, যে খায় সেও মরে, তার চেয়ে বরং খাইয়েই মরমু। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আপনাদেরকে দেখানোর জন্য একটু